সন্তানের অসুস্থতার খবর শুনে বাবা ছুটে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। পরম মমতায় স্ত্রী নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন রাতের খাবার। কিন্তু কে জানত সে রাতের অন্ধকারে লুকিয়ে আছে এক বীভৎস প্রতিহিংসা। 6 বছরের ভালোবাসা, আপন খালাতো ভাই বোনের সংসার, আর 4 বছরের এক নিষ্পাপ শিশু, সব কিছুকে তুচ্ছ করে এক নিমিষেই তছনছ হয়ে গেল একটি সাজানো জীবন সংসার। রাজবাড়ির সুলতানপুরে স্ত্রী রোকসানা কেন নিজের হাতে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন? এটি কি নিছক নিষ্ঠুরতা, নাকি দীর্ঘদিনের জমানো ক্ষোভের বিস্ফোরণ? রোকসানার স্বামী ইমান মোল্লা গত 19 ফেব্রুয়ারি 10 দিনের ছুটিতে বাড়িতে আসেন। গত 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় স্ত্রী রোকসানা বেগম ফোন করে জানান তাদের সন্তান অসুস্থ। সন্তানের টানে ওই রাতেই শ্বশুরবাড়িতে ছোটেন ইমান মোল্লা। রাতের খাবার খেয়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন তিনি। কিন্তু রাত 2টার দিকে তার সেই নিশ্চিন্ত ঘুম ভাঙে এক অসহ্য যন্ত্রণায়। স্ত্রী রোকসানা ধারালো চাকু দিয়ে কেটে ফেলেন স্বামীর পুরুষাঙ্গ। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন বিভৎস দৃশ্য। রক্তাক্ত লুঙ্গি আর যন্ত্রণায় ছটফট করা ইমানকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল ও পরে যশোর সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। ইমানের মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেকে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে গিয়ে ওরা শেষ করে দিল। তিনি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার দায় স্বীকার করেছেন রোকসানা, তবে তার বয়ানে উঠে এসেছে অন্য এক অন্ধকার গল্প। তার দাবি, দীর্ঘ 3 বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। রোকসানার অভিযোগ, স্বামী তাকে স্ত্রী হিসেবে কখনো মূল্যায়ন করেননি। ইমান সবসময় নিজের মা বাবার কথায় মতো চলতেন। স্ত্রীর কোনো অধিকার বা মতের মূল্যায়ন করতেন না তিনি, তার কোনো কথার তোয়াক্কা করতেন না। রোকসানার দাবি, স্বামী জোর জবরদস্তি করায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে এই চরম সিদ্ধান্ত নেন। এই ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের ভঙ্গুর সামাজিক ও পারিবারিক কাঠামোর এক নগ্ন প্রতিফলন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গত 3 বছর ধরে চলা মনোমালিন্য কেন আলোচনার মাধ্যমে সমাধান হলো না? পারিবারিক কলহ যখন চরমে পৌঁছায় তখন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ জরুরি। নির্যাতন যদি হয়েও থাকে তবে তার প্রতিকারের জন্য আইন আছে। প্রতিহিংসাবশত এই ধরনের নৃশংসতা কাউকে মুক্তি দেয় না, বরং পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। 4 বছরের যে শিশুটি আজ মা বাবার এই ভয়াবহ রূপ দেখল, তার মানসিক বিকাশে এই ক্ষতের দাগ সারা জীবন থেকে যাবে। মা বাবার কথা শোনা ভালো, কিন্তু বৈবাহিক জীবনে স্ত্রীর প্রাপ্য মর্যাদা ও ব্যক্তিগত পরিসর নিশ্চিত করা স্বামীর দায়িত্ব। এই ভারসাম্যের অভাবেই অনেক সময় ক্ষোভের জন্ম হয়। ইমান মোল্লা এখন হাসপাতালের বেডে জীবনের সাথে যুদ্ধ করছেন, আর রোকসানা বেগম হয়তো আইনের কাঠগড়ায় দাঁড়াবেন। মাঝখান থেকে মাতৃত্ব আর পিতৃত্বের মাঝখানে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল 4 বছরের সেই নিষ্পাপ শিশুটি। আবেগ যখন বিবেককে গ্রাস করে তখন এভাবেই এক একটি স্বপ্নের অপমৃত্যু ঘটে। আপনি কি মনে করেন এই ঘটনার জন্য দায়ী কেবল রোকসানা, নাকি পর্দার আড়ালে থাকা বছরের পর বছর ধরে জমানো ক্ষোভ?